হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আর তোমাদের 2022 সালের ডব্লিউবিটি এর যে নতুন টেস্ট পেপার আছে, এই টেস্ট পেপারের 9 নম্বর সেট এবং 10 নম্বর সেটের এমসিকিউ নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। দেখো, প্রথমে 9 নম্বর সেটটা তোমরা দেখো। যাদের কাছে টেস্ট পেপারটা এখনও কেনা হয়নি, তোমরা এটা স্ক্রিনশট করে রাখতে পারো যে 9 নম্বর সেটে কি বড় প্রশ্ন এসেছে 8 নম্বরে। ঠিক আছে, তারপরে এমসিকিউগুলো আলোচনা করছি, ভালো করে মনোযোগ সহকারে শুনবে। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা জানাবে, বা কোনো যদি প্রশ্ন নিয়ে কোনো ডাউট থাকে। ঠিক আছে, চলো দেখো। প্রথম প্রশ্ন, 14 দফা প্রস্তাব কে করেছিল? উইলসন করেছিল 14 দফা প্রস্তাব। ইনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন একসময়। দ্য প্রিন্স গ্রন্থটির লেখক ম্যাকিয়াভেলি। তারপরে, পশ্চিমী উদারনীতিবাদের জনক কাকে বলা হয়? লককে পশ্চিমী উদারনীতিবাদের জনক বলা হয়। পরের প্রশ্ন, দ্বন্দ্বমূলক বস্তুবাদ মার্ক্সবাদী লেনিনবাদী পার্টির বৃক্ষ, এটা কে বলেছেন? এটা বলেছেন স্তালিন। তারপরে প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা মন্তেস্কো। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হচ্ছে সুইজারল্যান্ড। তারপরে দেখো, তারপরে প্রশ্ন আছে, অরাজনৈতিক অথবা স্থায়ী প্রশাসকরা হলেন কে? আমলাতন্ত্রের সদস্য। পরের প্রশ্ন, ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসককে? রাজা বা রানী। পরের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের নিয়মতান্ত্রিক শাসক কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে ভারতের নিয়মতান্ত্রিক শাসক বলা হয়। পরের প্রশ্ন দেখো, ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রকৃত শাসক প্রধানকে? প্রকৃত শাসক প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায়, তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয়, এটা কে বলেছেন? এটা বলেছেন আইভর জেনিংস। তারপরের প্রশ্ন, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন? এটা অ্যান্সার হবে স্পিকার। স্পিকার করেন। তারপরের প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? অ্যান্সার হচ্ছে 2 জন। রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা কত বছর? অ্যান্সার হচ্ছে 6 বছর। তারপরে, রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম? রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ। ঠিক আছে, তোমরা জানো নিম্নকক্ষের নাম হচ্ছে বিধানসভা। সুপ্রিম কোর্ট কত নম্বর ধারায় রাইট বা লেখো জারি করতে পারে? 32 নম্বর ধারা। আর এখানে আমি তোমাদের বারবার বলি যে হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী করতে পারে। তারপরে, হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ অর্থাৎ কত বছর কাজ করতে পারবে? 62 বছর। আর সেটা যদি সুপ্রিম কোর্ট হতো তাহলে কত বছর করতে পারতো? 65 বছর। ঠিক আছে, পরের প্রশ্ন আছে, জরুরি অবস্থা ঘোষিত হলে কোন কোন ধারা বলবৎ থাকে? এক হচ্ছে 20 নম্বর ধারা, আরেকটা হচ্ছে 21 নম্বর ধারা। পরের প্রশ্ন, লোক আদালতের জনক কাকে বলা হয়? PN ভগবতীকে লোক আদালতের জনক বলা হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার ধারণাটি কার মস্তিষ্ক প্রসূত? অ্যান্সার হচ্ছে কি মহাত্মা গান্ধী। পরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় কবে? 1973 সালে। তারপরে, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? বিডিও। বিডিও প্রথম সভা আহ্বান করেন। তারপরে, ন্যায় পঞ্চায়েতে কতজন বিচারক নিয়ে গঠিত? 5 জন বিচারক নিয়ে গঠিত। তারপরে এখানে এসএকিউগুলো আছে, তোমরা দেখো। এসএকিউগুলো পরবর্তীকালে আলোচনা করব আমি। যাদের কাছে বইটা নেই তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো বাড়িতে প্র্যাকটিস করার জন্য। এবারে পরের যে সেটটা আছে দেখো, 10 নম্বর সেট। 10 নম্বর সেটে যে বড় প্রশ্নগুলো 8 নম্বরের আছে, এইগুলো বড় প্রশ্ন আছে, এগুলো তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, তারপরে দেখো এখানে যে এমসিকিউগুলো আছে। প্রথম প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে কৌটিল্যের লেখা। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। তারপরে তারপরে হচ্ছে হিতবাদী তথ্যের প্রবক্তা কে? হিতবাদী তথ্যের প্রবক্তা হচ্ছেন বেনথাম।
গান্ধীজির রাজনৈতিক চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু কি? উত্তর হচ্ছে অহিংসা। তারপরে তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্ন, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক শাসক এটা দেখা যায় হবে, দেওয়া যায় নয়, দেখা যায় কোথায়? অ্যান্সার হচ্ছে গ্রেট ব্রিটেনে। গ্রেট ব্রিটেনের রাজা বা রানী আছে না, এরাই উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক। পরের প্রশ্ন, একক পরিচালকের একটি উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। তারপরে কোন দেশের আইনসভা সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসাবে কাজ করে? সুইজারল্যান্ডের আইনসভা। ঠিক আছে। তারপরে প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? রাজেন্দ্র প্রসাদ। রাজ্যপালকে স্বর্ণ পিঞ্জরে আবদ্ধ পক্ষীর সঙ্গে কে তুলনা করেছেন? সরোজিনী নাইডু। তারপরে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা? রাষ্ট্রপতির দ্বারা। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন বলছে রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন? উপরাষ্ট্রপতির কাছে। অর্থ বিল প্রথম কোথায় উত্থাপিত হয়? অ্যান্সার হচ্ছে লোকসভায় উত্থাপিত হয়। রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করতে পারেন? অ্যান্সার হচ্ছে 12 জন সদস্য মনোনীত করতে পারেন। পশ্চিমবঙ্গের আইনসভার কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। তারপরে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে মোট সদস্য সংখ্যা কত? 294 জন। তারপরে ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার শীর্ষে কে আছে? সুপ্রিম কোর্ট। এটা যদি বলে রাজ্যের বিচার ব্যবস্থার শীর্ষে কে, তখন কিন্তু হাইকোর্ট হবে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 65 বছর। আগেই বলেছি হাইকোর্ট হলে 62 বছর। হাইকোর্টের কত নম্বর ধারায় লেখ জারি করতে পারে? 226 নম্বর ধারায়। এটা যদি সুপ্রিম কোর্ট হতো তাহলে 32 নম্বর ধারা হতো। তারপর প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন কবে পাস হয়? 1986 সালে। ভারতের সুপ্রিম কোর্ট বিশ্বের যে কোনো দেশের সর্বোচ্চ আদালতের অপেক্ষায় অধিক ক্ষমতার অধিকারী। এই মন্তব্যটি কে করেছেন? এই মন্তব্যটি করেছেন দেখো আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। তারপরে প্রশ্ন আছে, পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? কাউন্সিলর বলা হয়। ঠিক আছে। তারপরে কলকাতা পৌর নিগম বা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা কত? অ্যান্সার হচ্ছে 144টি। মোট ওয়ার্ড 144টি আছে। এবারে তোমাদের এসএকিউ দিয়েছিল কিন্তু এইগুলো। ঠিক আছে, তোমরা একটু তোমাদের সুবিধার্থে স্ক্রিনশট করে রাখবে। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। কোনো তোমাদের সন্দেহ থাকলে নিচে কমেন্ট করে জানাবে। যারা অনলাইন ক্লাস নিচ্ছ তোমরা তো হোয়াটসঅ্যাপে জানাতে পারবে।